আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার নিউ ভিডিও। দীর্ঘদিন সময়ের অভাবে ভিডিও ছাড়াই হচ্ছে না, তো মনে করলাম যে আজকে ভিডিওটা ছাড়ি। আমার প্রিয়নের একটি প্রতিষ্ঠান মোবারকগঞ্জ সুগার মিল, কালীগঞ্জ, ঝিনাইদহ। আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আখ থেকে চিনি হয়। আসলে অসংখ্যবার দেখেছি, আর যদি আমার বাড়ি বলি তাও ভুল হবে না। এটাই ট্রাক্টর, যার পিছনে বগেল লাগিয়ে কৃষকের কাছ থেকে সরাসরি আখ সংগ্রহ করে নিয়ে চলে আসা হয় সুগার মিলে। পর্যাপ্ত পরিমাণ আখ চলে আসছে। লিঙ্কন দীর্ঘদিন ধরে আমাকে বলছিল, মোহাম্মদ সুগার মিল প্লাস ল্যাংচা মিষ্টি খাওয়াতে হবে আর কি। সেই উদ্দেশ্যই তাকে সাথে করে নিয়ে আসা। হাসান ভাই আছে, আমার ভাগ্নে আছে, আমরা সবাই মিলে আজকে মিলে ঢুকলাম। গতকালকে মিল উদ্বোধন হয়েছে, পর্যাপ্ত পরিমাণ আখ হয়েছে আর কি মিলে। তো আপনারা একটু দেখুন, এই যে স্থানীয় পর্যায়ে বা মিল গেট বলে, মিল গেট আর আশেপাশে যে আগগুলো হয় সেগুলোর জন্য আর কি ট্রলি ব্যবহার করা হয় না। এগুলো সরাসরি তারা নিজস্ব পরিবহন ব্যবস্থায় সুগার মিলে দিয়ে যায়। এইটা হচ্ছে মূল ফটক আখ ঢোকার আর কি। এইভাবে পর্যায়ক্রমে আখ ঢুকে যায় মেশিনের মধ্যে। এটা কাটার জন্য, এই প্রসেসটা সম্পূর্ণ কাটার জন্য। এবং এখনও দেখেন সবুজ বাঁশপাতা বা লাল বাঁশপাতা কাগজ লাগানো আছে, যেহেতু উদ্বোধন হয়েছে গতকালকে। এবার আখ কীভাবে কেটে চলে আসছে, টুকরো একদম কুচি কুচি হয়ে, তো দেখছেন ইতিমধ্যে আপনারা। এইভাবে আখ চলে আসছে। এরপরে এটা চিপা হচ্ছে, আমরা আমাদের ভাষায় চিপা বলে। আর দেখেন রস কীভাবে বেরোচ্ছে আখ থেকে। এই রসটা দিয়েই মূলত গুড় তৈরি হবে আর কি। দেখেন পর্যাপ্ত পরিমাণ রস বেরোচ্ছে প্রথম দিককার আখ। এইভাবে এটা একাধিকবার চিপা হচ্ছে, এক জায়গায় থাকে না, একাধিকবার চিপার যন্ত্র দিয়ে এটা চিপা হচ্ছে। দেখতেই পারছেন কিভাবে কত মজবুত একটা রোলার, রোলার দিয়ে ছাঁকনি দিয়ে ছাঁকা মতন আর কি রস বের করে নেওয়া হচ্ছে। আপনারা কি সুন্দরভাবে দেখিয়ে দেয়, এখান থেকেও পর্যাপ্ত পরিমাণ রস আসতেছে আর কি। এই রসগুলো সংগ্রহ করে মূলত গুড় তৈরি করা হয়। এই বড় বড় যে দেখতে পাচ্ছেন আর কি পাত্রগুলো দেখতে পাচ্ছেন, এই পাত্রগুলোর মধ্যেই আর কি রস জাল হয়। এই রসটা বাষ্প আকারে দূর থেকে বয়লারের আগুনে যে তাপ আছে সেই তাপ নিয়ে এসে জাল হয়। দেখতে পাচ্ছেন রস জাল হচ্ছে কি পরিমাণ। এখানে জাল হচ্ছে। যদি বলেন যে চুলা কই, আসলে চুলাটা অনেক দূরে। যে বয়লারটা মিল চালু হওয়ার 1 মাস আগে থেকেই চালু হয়ে যায়। এখানে পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে যে রসটা যে জাল হচ্ছে তাতে গুড় হচ্ছে কিনা এবং গুড়ের দানা পড়ছে কিনা। জি, গুড়ের যদি দানা না পড়ে তাহলে সেখান থেকে চিনি উৎপাদন হবে না। দেখেন এখানে মানে নির্ধারিত যে ওনাদের প্রতিনিধি আছে, প্রতিনিধির মাধ্যমে আর কি এটা করা হচ্ছে। আমরা এখন চলে আসছি গেটের এক পাশের দিকে আর কি। এটা হচ্ছে গাদ বলে, মানে উচ্ছিষ্ট অংশ। মিলের যে গুড় তৈরি হচ্ছে, গুড় তৈরি হওয়ার পরে উচ্ছিষ্ট অংশ গাদ। এই গাদটা দুই রকমভাবে কাজ হয়। একটা হচ্ছে কৃষি জমিতে সার হিসাবে কাজ হয়, আর একটা এটা শুকিয়ে আমরা গরুর গোবরের যেরকম বিভিন্ন খড়ি তৈরি করি, এই জাতীয় খড়ি হয় এবং যা গ্যাসের মতন আর কি আগুন তৈরি হয় এবং তাতে চলে। চিনিটা সাদা করার জন্য, প্রক্রিয়াজাত করার জন্য এক কথায় এখানে চুন ব্যবহার করা হচ্ছে, সরাসরি চুন। যে গাদের কথা আপনাদেরকে বলছিলাম, এটা সেই গাদ আর কি। এটা হচ্ছে সবচেয়ে আকর্ষণীয় ঝর্ণা। এটা হচ্ছে সুগার মিল যারা দেখতে আসে তারা অনেকেই রাস্তা দিয়ে ভাবে যে এইভাবে নয় চিনি পড়তেছে, আসলে এটা চিনি পড়তেছে না। এটা সুগার মিল ধুয়ে মুছিয়ে যে পানিগুলো আসে সেই পানিগুলো গরম হয়ে যায়। সেই গরম পানিগুলো আর কি এইভাবে ঠান্ডা করে যে শেষ প্রকল্প আছে আশেপাশে সেইগুলোর কাজে লাগানো হয় বা ড্রেন দিয়ে চলে যায়। কিন্তু এটা সত্যি অসাধারণ। এবং যে এখানে মিল পরিদর্শন করতে আসে, ঘুরতে আসে, সেটা দারুণভাবে এনজয় করে। আসলে এনজয় করার মতন একটা জিনিস, আপনি না দেখলে মিস করবেন কাছ থেকে। টোটাল সুগার মিল এরিয়াটা আমার আর কি সেলফি ক্যামেরায় আপনাদেরকে দেখিয়ে দিলাম। এটা হচ্ছে চিনি উৎপাদনের সেই মেশিনগুলো। দুঃখিত, আগেই বলেছি যে আমি যেদিন সুগার মিল রানিং হলো তার একদিন পরে গিয়েছি। তার মানে চিনি শুরু হতে অনেক সময় লাগে, গুড় তৈরি হবে, তারপরে চিনি তৈরি হবে। এই বাক্সগুলো বা এইগুলোর মধ্য থেকেই চিনি তৈরি হয়। অবশ্যই এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে চিনি কীভাবে দেখিয়ে দেবো। এই চিনিটা এখানে পড়ে। আর ওই যে জায়গাটাও আমি দেখাবো যেখান থেকে চিনি ওঠানো হয়।
এইটা হচ্ছে গুড়, মানে যে গুড়টা দানা করা হয়, দানা করার পরে এর ভিতরে পড়ে এবং এখান থেকে নিয়েই পর্যায়ক্রমে চিনি তৈরি করা হয়। এই বক্সগুলো আজকে খালি, তার একমাত্র কারণ এখন পর্যাপ্ত গুড় তৈরি হয়নি এবং গুড়টা এখানে এসে পৌঁছায়নি। আমরা প্রত্যেকটি জায়গায় দেখাচ্ছি। এইবার আমরা চলে যাচ্ছি আপনাদেরকে একটু ভিতরের দিকে নিয়ে, আরও কিছু দেখাবো আর কি। আমাদের সাথেই থাকুন। এটা হচ্ছে মূল ফটক, যেখানে চিনির প্যাকেট তৈরি করা হয় প্লাস বস্তা ভর্তি করা হয় ওজন করে, আর নির্ধারিত ওজন এবং নির্ধারিত পরিমাণ মতনই বস্তাবন্দি করা হয় এখান থেকেই। আজকে আসলে চিনি নাই, আমি বারবার দুঃখ প্রকাশ করতেছি আপনাদের কাছে, যেহেতু চিনির উৎপাদনটা হয়নি। এই মেশিন থেকে চিনি পড়ার পর এই চিনিটা উপরে চলে যায় শুধুমাত্র বস্তাবন্দি করার জন্য, এবং উপর থেকে পরে আর কি পড়ে। আর সমস্ত প্রক্রিয়া সুন্দর করে দেখাতে পারলে ভালো লাগতো। এটা হচ্ছে কেমিক্যাল এরিয়া, এটা হচ্ছে বিভিন্ন ধরনের কেমিক্যাল লাগে এই গুড়ের দানা পড়তে, তারপরে চিনি হতে, সেই সমস্ত কেমিক্যালের একটি এরিয়া। হ্যাঁ, এই যে চিনি হচ্ছে, পরে বাই মাধ্যমে একটা ভিডিও নিয়েছি দেখানোর জন্য। হ্যাঁ, এখানে দেখেন কিভাবে ঘুরে চিনি হচ্ছে, এটা জাস্ট আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম, না হলে ভাববেন যে আসলে চিনিটা কী করে হয়। আর চাইলে অবশ্যই সুগার মিল আপনি ঘুরে যেতে পারেন। আপনাদেরকে একটু জানিয়ে রাখি, এই সুগার মিল 1965 সালে মোবারকগঞ্জ চিনিকল হিসাবে আর কি স্থাপিত হয়, যার লক্ষ্যমাত্রা থাকে শুধুমাত্র চিনি, সাথে চিটা গুড়, তারপরে যে ভেষজ দ্রব্য যেটা ছোবলা আর কি বলে, এই ছোবলা দিয়ে আখের জাল বা বিভিন্ন জ্বালানি দ্রব্য হিসাবে ব্যবহার করতে পারেন। আর এটা হচ্ছে সেই সবচেয়ে ভয়ঙ্কর জায়গা, এটা হচ্ছে বয়লার, যে বয়লারের আগুন তৈরি হওয়ার পরে এখান থেকে বাষ্প যে আপনার সরাসরি ওই সে হিট হয় আর কি, রস হিট হয় যেখানে আর কি। টোটাল একটা বিল্ডিং দেখিয়ে দিলাম। আর এন্ট্রি পথ এটা, এই পাশে ছোবলা পড়তেছে, দেখেন পর্যাপ্ত পরিমাণ ছোবলা হয়েছে। এটাও অনেক সময় কাজে লাগে, আমাদের যে রান্নার কাজে লাগে, প্লাস এখানে যে আগুন তৈরি হয় সেটা এটাতেও তৈরি হয় আর কি। টোটাল এরিয়াটা সংক্ষেপে দেখানোর চেষ্টা করলাম। পরিশেষে চিনি খাইতে পারলাম না, আক্ষেপ মিটাতে একটু আখ খেয়ে নিলাম। তো সবাই ভালো থাকবেন, আমার ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ভিডিওর মান আরও ভালো করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আপনারা আমাদের পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতন শেষ করছি। আল্লাহ হাফেজ।